হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজন যুবক ছিল, অত্যন্ত চমৎকার দেখতে, সুন্দর একটা চেহারা ছিল। মদিনার মধ্যে যদি 10 জন সুন্দর যুবক ছিল, তার মধ্যে ওই যুবক একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা খেয়াল করো, কেমন করে আল্লাহর ভয় যদি অন্তরে রাখতে পারো, তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ফিরে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে, একটা নয় দুইটা জান্নাত দিয়ে তোমার রব তোমাকে ধন্য করে দেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজন সুদর্শন যুবক ছিল, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন মসজিদে নববীতে পড়তে আসতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ আদায় করতেন, সকাল বিকাল কোরআন পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা, যুবক বান্দাটা প্রত্যেকদিন নামাজে আসতেন পায়ে হেঁটে। যে রাস্তা দিয়ে ওই যুবকটা হেঁটে আসতো, ওই রাস্তায় প্রত্যেকদিন একটা সুন্দরী রমণী, একটা সুন্দরী নারী, একটা সুন্দরী যুবতী প্রত্যেকদিন তাকে প্রেমের প্রস্তাব দিত। একদিন নয়, 2 দিন নয়। আমার যুবক ভাইরা খেয়াল করো, ওই যুবকটা কেমন করে 2টা জান্নাতের মালিক হয়ে গিয়েছিল। আমার কলিজার টুকরা যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকদিন ওই যুবককে, ওই নারীটা, ওই যুবতী মেয়েটা প্রেমের প্রস্তাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের ওই যুবক বান্দাটা প্রত্যেকদিন বলে, ইন্না খাফুল্লাহ, নিশ্চয় আমি আমার রব, আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার প্রেমের প্রস্তাবে রাজি হব না। এমন করে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস 2 মাস চলে যায়। হঠাৎ করে ওই যুবকটা নিজের শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এরপরে যুবকটা নফসে ঢোকায় পড়ে, ওই মেয়েটা প্রেমের প্রস্তাব দিয়েছে, ওই যুবক ছেলেটা রাজি হয়ে গিয়েছে। এমন করে দুজনের প্রেমের সম্পর্ক হয়ে যায়। আমার মুসলমান ভাইরা খেয়াল করো, একদিন ওই যুবকটাকে ওই যুবতী কন্যা বাড়িতে ইনভাইটেশন জানিয়েছে, বাড়িতে দাওয়াত করেছে। ওই যুবককে বলল, আমার বাড়িতে বাবা মা আজকে সফরে বের হয়েছে, আজকে বাড়িতে কেউ নাই। ও যুবক, তুমি আমার বাড়িতে চলে আসবা। এবারে সন্ধ্যার সময় এবারে যুবকটা ওই যুবতীর বাড়িতে চলে গেল। আমার মুসলমান ভাইরা, আমার যুবক কলিজার টুকরা তরুণীরা ভালো করে শোনো। এবার ওই যুবকটা ওই যুবতীর বাড়িতে চলে গেল। যাওয়ার পরে যখন ওই যুবতীর ঘরের মধ্যে ওই যুবকটা প্রবেশ করবে, তখন ওই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে এসেছে। আল্লাহর ভয় আসার পরে সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত ওই যুবকের মনে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তারিফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করবে, আর ভয় করার পরে যখন তাদেরকে শয়তান খারাপ কাজের প্ররোচনা দিবে, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিবে, আর তখন যদি আল্লাহর উপরে ভয় করতে পারে, আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দিবেন। এবার ওই যুবকটার মনে পড়েছে আয়াতের কথা, অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে এসেছে। যখনই আল্লাহর ভয় চলে এসেছে, সঙ্গে সঙ্গে ওই যুবকটা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই যুবতী চিন্তা করলো, যুবকটা মনে হয় ইন্তেকাল করেছে। ও আমার কলিজার টুকরা যুবকেরা শোনো, এবার ওই যুবতী মনে করলো মনে হয় যুবককে ইন্তেকাল করেছে। ওই যুবতীটা তার দাসীকে সঙ্গে করে ওই যুবককে তার বাড়ির গেটের সামনে দিয়ে গেল। এবার ওই যুবকটা অজ্ঞান হয়ে বাড়ির সামনে পড়ে আছে। তার বাবা ঘুম থেকে উঠে দেখে যুবকটা বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে যুবকের জ্ঞানটা ফিরল। তার বাবা জিজ্ঞেস করলো, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার কি হয়েছে? এবার ওই যুবকটা বাবাকে সব কথা খুলে বলল। এবার ওই যুবককে বাবা জিজ্ঞেস করলো, তোমার কোরআনের কোন আয়াতটা মনে পড়েছিল? এবার ওই যুবকটা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত তেলাওয়াত করলো। তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই যুবকটা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, আল্লাহর ভয় নিয়ে
আবার তিনি স্ট্রোক করে ইন্তেকাল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার রাতের বেলা বাবা তাকে দাফন করলেন। ও আমার যুবক ভাইরা, যারা জিনার সম্পর্ক থেকে বেঁচে থাকবা, যারা হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকবা, আল্লাহ তোমাদেরকে কেমন করে দুইটা জান্নাত দিবে। এবার তার বাবা দাফন করলেন, জানাজা করে দাফন করায় দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন খেয়াল করে দেখলেন যে যুবকটা প্রত্যেকদিন নামাজের জন্য মসজিদ নববীতে আসতো, হযরত ওমরের পিছনে নামাজ পড়তো, কুরআন পড়তো। ওই যুবকটা কয়েকদিন যাবত আসেন না। এবার ওই যুবকের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবকের বাবাকে জিজ্ঞেস করলো, আপনার যুবক সন্তানের কি হয়েছে? এবার তার বাবা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার কলিজার টুকরা সন্তান, এমন এমন ঘটনা ঘটেছে, আল্লাহর ভয় নিয়ে তিনি ইন্তেকাল করেছে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের কবরের পাশে চলে গেলেন। যাওয়ার পরে কবরকে উদ্দেশ্য করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের কবরকে উদ্দেশ্য করে বললেন, ও যুবক, তুমি আল্লাহর ভয় নিয়ে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছো রে যুবক। এজন্য রব্বুল আলামিন তোমাকে একটা নয় দুইটা জান্নাত দিয়ে তোমাকে ধন্য করে দিবে। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াতটা তেলাওয়াত করেছে, আল্লাহ তোমাকে দুইটা জান্নাত দিবে, কারণ তুমি আল্লাহর ভয় নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছো, তুমি জেনার সম্পর্ক করো নাই। আল্লাহ কবরের মধ্যে ওই যুবকের জবানটা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে যুবকটা হযরত ওমর ফারুককে ডাক দিয়ে বললেন, ও ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অলরেডি দুইটা জান্নাত দিয়ে আমাকে ধন্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যুবকটা আল্লাহ পাক ওই কবরের মধ্যে থেকে জবান খুলে দিয়েছে। ওই যুবক ওমর ফারুকের কথা জবাব দিচ্ছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে অলরেডি দুইটা জান্নাত দিয়ে আল্লাহ আমাকে ধন্য করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার।